বগুড়া জেলার ধুনট উপজেলার বড়ভিলা ও বাক্সাপাড়া গ্রামে রাঙিয়ে উঠেছে আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি কাঁপানো শিমুল গাছ। নতুন মাত্রা যোগ হয়েছে গ্রাম বাংলার শোভা সৌন্দর্য। এরই মধ্যে বসন্তের নীল আকাশের নিচে উকি দিচ্ছে আগুনরাঙা শিমুল ফুল। থোকা থোকা এই ফুলে হৃদয় ছুঁয়ে যাচ্ছে সবার। রক্তলাল শিমুলের রূপে মুগ্ধ হয়ে উঠেছে ধুনটের মানুষরা। বুধবার দুপুরে উপজেলার বড়ভিলা, বাক্সাপাড়া ও ধুনট সড়কের ধারে দেখা গেল বেশ কিছু শিমুল গাছ, যেন পাতাবিহীন ঢালে উকি দিচ্ছে রক্তিম ফুল। এ সময় দক্ষিণা হাওয়ায় বেশ কিছু ফুল ঝরে পড়তেও দেখা গেল মাটিতে। কেউ কেউ শখের বশে সেই ফুল কুড়িয়েও নিচ্ছিলেন। স্থানীয় মইনুল জানায়, গত প্রায় ১.৫ দশক আগে বসতবাড়ির উঠানে বা কৃষি জমির ধারে শিমুল গাছ ছিল অহরহ। এ গাছ অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিত। মানুষ শিমুল তুলা কুড়িয়ে বিক্রি করে ভালো আয় করতেন। অনেকে নিজের গাছের তুলা দিয়ে বানাতেন ল্যাপ, তোশক, বালিশ। শিমুল তুলা বিক্রি করে অনেকে স্বাবলম্বী হয়েছেন, এমন নজিরও আছে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় শিমুল গাছ এখন আর তেমন চোখে পড়ে না। বাবু নামের এক পথচারী বলেন, বড়ভিলা বাক্সাপাড়া ধুনট সড়কের আসার পথে মুগ্ধ হলাম ওই সব শিমুল ফুলে। অসাধারণ সৌন্দর্য, সত্যি চোখে পড়ার মতো। ভালো লাগার এক অদ্ভুত আবেগ ছড়িয়ে গেল মনে। প্রবীণ ব্যক্তি আবুল হোসেন বলেন, শিমুল গাছের ঔষধি গুণও রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ আগে বিষ পোড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে শিমুল গাছের মূল ব্যবহার করতেন। বর্তমানে নানা কারণে শিমুল গাছ এখন হারিয়ে যেতে বসেছে। সাংবাদিক মঞ্জুরুল জানান, এক সময় শিমুল তুলার কদর ছিল অনেকটাই। সেটি দখল করে নিয়েছে প্রযুক্তিতে তৈরি তুলা, ইউক্যালিপটাস ফাইবার, ফোম ও প্লাস্টিক ফাইবার। প্রয়োজনীয় আসবাবপত্র তৈরিতে শিমুল কাঠ তেমন টেকসই হয় না। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিমুল গাছ। নিয়ামুল ইসলাম, ধুনট উপজেলা প্রতিনিধি, বগুড়া।